যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে কখনো রাজতন্ত্র ছিল না সরাসরি পরিবারতন্ত্রের কোনো ছোঁয়া। তবে যুক্তরাষ্ট্রে বাস করা কিছু পরিবার রয়েছে যাদের শেকড় অনেক পুরনো। এইসব পরিবার পৃথিবীর নানা প্রান্ত থেকে এসে বসতি গেড়েছিল আমেরিকার মাটিতে। এরপর পরিশ্রম আর মেধা দিয়ে বিকশিত করেছে নিজেদের। এইসব পরিবার নিয়ে অনেক গালগল্প শোনা যায়, যেমন অল্প কয়েকটি পরিবারের পুরো পৃথিবী শাসন করার কথা। কেনেডি পরিবার ঠিক তেমনই পুরাতন এক পরিবার, যে পরিবার আমেরিকার রাজনৈতিক ইতিহাসে প্রায় নিজেদের অমর করে রেখেছে। কিন্তু এই পরিবারের সাথে যেন রয়েছে এক অভিশাপ, যে অভিশাপের কারণে পরিবারের সদস্যদের মৃত্যু হয় দুর্ঘটনায় কিংবা আততায়ীর হাতে। অস্বাভাবিক মৃত্যু ছাড়াও অনেকে শিকার হয়েছে নানা রকম দুর্ঘটনার। চলুন এই অভিশাপের সাথে জেনে নেওয়া যাক কেনেডি পরিবারের শুরুর কিছু কথা। আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ থেকে বাঁচতে 1849 সালের আমেরিকার মাটিতে পা রাখেন প্যাট্রিক কেনেডি ও তার স্ত্রী ব্রিজেট মার্ফি। আয়ারল্যান্ড থেকে এসে বোস্টনে নতুন জীবন শুরু করেন তারা। তাদের সন্তান প্যাট্রিক জোসেফ কেনেডি, যিনি পি.জে. কেনেডি নামেও পরিচিত ছিলেন, ম্যাসাচুসেটসে ব্যবসা আর রাজনীতি শুরু করেন। প্যাট্রিক জোসেফের বড় ছেলে জোসেফ প্যাট্রিক কেনেডি সিনিয়র ব্যাংকিং খাতে বিনিয়োগ করে বেশ বড়সড় সাফল্য পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রথম চেয়ারম্যান হিসাবে কাজ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের অ্যাম্বাসেডর হিসেবেও ছিলেন কিছুদিন নিযুক্ত। জোসেফ প্যাট্রিক কেনেডি সিনিয়র ও তার স্ত্রী রোজ এলিজাবেথ ফিটজেরাল্ডের ছিল 9 জন ছেলে মেয়ে। সেই 9 জনের দ্বিতীয়জনই হচ্ছে আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট জন এফ কেনেডি, যিনি জে.এফ নামেই বেশি পরিচিত ছিল। তবে জে.এফকেই একমাত্র ব্যক্তি নন যিনি আমেরিকার রাজনীতির ময়দানে ছিলেন। ডেমোক্রেটিক দলকে সমর্থন করা কেনেডি পরিবার প্রেসিডেন্ট ছাড়াও ছিলেন একাধিক সিনেটর, অ্যাটর্নি জেনারেল। তার পিতামহের সময় থেকে 2011 সাল পর্যন্ত কেনেডি পরিবারে কেউ না কেউ জনপ্রতিনিধি হিসাবে ছিলেনই। কিন্তু এত কিছুর পরেও কেনেডি পরিবারের পিছু ছাড়েনি অস্বাভাবিক মৃত্যুর অভিশাপ। জন এফ কেনেডির বড় ভাই জোসেফ প্যাট্রিক কেনেডি জুনিয়র ছিলেন 9 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। তার বাবা জোসেফ প্যাট্রিক সিনিয়র আশা করেছিলেন বড় ছেলে রাজনীতিতে যোগ দেবে এবং স্বপ্ন দেখতেন একদিন তার বড় ছেলে আমেরিকার প্রেসিডেন্ট হবেন। 1941 সালে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিলে জোসেফ জুনিয়র হার্ভার্ডের আইন বিষয়ে পড়া ছেড়ে যোগ দেন নৌবাহিনীতে। 1944 সালে আমেরিকা নৌবাহিনী মনুষ্যবিহীন বিমান নিয়ে গবেষণা করেছিল। পাইলটরা বোমা বহনকারী বিমান নিয়ে 2000 ফুট উপরে উঠে প্যারাসুট নিয়ে লাফ দিত। অন্যদিকে মাটির থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিমানগুলো দিয়ে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যে আত্মঘাতী হামলা চালানো হতো। 1944 সালের 12ই আগস্ট সেই রকমই এক মিশনে ছিলেন জোসেফ প্যাট্রিক। ইংলিশ চ্যানেলের ওপরে 20,000 পাউন্ড গোলাবারুদ সহ বিস্ফোরিত হয় তার বিমান। মাত্র 29 বছর বয়সে মারা যান জোসেফ প্যাট্রিক কেনেডি জুনিয়র। সূচনা করেন কেনেডি পরিবারের অস্বাভাবিক মৃত্যুর। জে.এফকের বোন ছিলেন ক্যাথলিন, 9 ভাই বোনের মধ্যে চতুর্থ। বাবার সাথে লন্ডনে থাকাকালীন ক্যাথলিনের বেশ কিছু বন্ধু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জোসেফ প্যাট্রিক কেনেডি সিনিয়র পুরো পরিবারকে আমেরিকায় পাঠিয়ে দেন। কিন্তু 1943 সালে রেড ক্রসের হয়ে কাজ করতে ক্যাথলিন আবার যান ইংল্যান্ডে। সেই সময় উইলিয়াম ক্যাভেন্ডিসের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ে করতে চাইলে ক্যাথলিনের বাবা রাজি হন না। বাবার অমতেই উইলিয়ামকে বিয়ে করেন ক্যাথলিন। বিয়ের মাত্র 5 সপ্তাহ পর উইলিয়াম যুদ্ধে যান, কিন্তু এক ভাগ্যের পরিহাসে জার্মান স্নাইপারের গুলিতে মারা যান মাত্র 5 মাস পরেই। ক্যাথলিন বড় ভাইকে হারানোর 1 মাসের মধ্যেই হারান তার স্বামীকেও। যুদ্ধ শেষে 1948 সালের দিকে ক্যাথলিনের সাথে সম্পর্ক গড়ে ওঠে আর্ল ফিটজ উইলিয়ামের সাথে। এবারও তার বাবা বিয়েতে অমত করেন। 1948 সালের 13ই মে প্যারিসে বাবাকে রাজি করাতে প্লেনে করে যাচ্ছিলেন ক্যাথলিন ও আর্ল, কিন্তু ভাইয়ের মতোই বিমান দুর্ঘটনায় মারা যান ক্যাথলিনও। পরিবারের দ্বিতীয় সদস্যের হিসাবে দুর্ঘটনায় মৃত্যু হয় ক্যাথলিনের। প্যাট্রিক কেনেডি ছিলেন প্রেসিডেন্ট কেনেডির ছেলে, যে মারা যায় জন্মের মাত্র 39 ঘন্টা পরেই। 1963 সালে 7ই আগস্ট জন্ম নেওয়া প্যাট্রিক জন্মেছিলেন সময় 5.5 সপ্তাহ আগে। তার জন্ম হয়েছিল শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে। জন্মের পরপরই ডাক্তাররা তার শ্বাস নেওয়ার সমস্যা খেয়াল করেন।
ডাক্তারদের অনেক চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কেনেডি পরিবারের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি। বড় ভাই জোসেফের মৃত্যুর পর তাদের বাবা জনকে প্রেসিডেন্ট বানানোর স্বপ্ন দেখতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার নৌবাহিনীতে থাকা জন কেনেডি মারা যেতে পারতেন জাপানিদের হাতে সাগরেই, কিন্তু ভাগ্য আর সাহসের কারণে পায়ে সামান্য আঘাত নিয়ে বেঁচে ফেরেন তিনি। যুদ্ধ শেষে যোগ দেন রাজনীতিতে। ১৯৬০ সালে নির্বাচনে জয়লাভ করে ১৯৬১ সালে প্রেসিডেন্ট হিসাবে কাজ শুরু করেন জেএফকে। প্রেসিডেন্সের সময়টা ছিল বেশ চ্যালেঞ্জিং তার জন্য। কিউবান মিসাইল সংকটের সময় তার সাহস ও বুদ্ধির জোরে পৃথিবী রক্ষা পায় পারমাণবিক যুদ্ধের হাত থেকে। ১৯৬৩ সালে হারান তার সদ্যজাত পুত্র প্যাট্রিককে, কিন্তু ১৯৬৩ সালে ছেলেকে হারানোর পাশাপাশি হয়ে যায় তার নিজেরও মৃত্যুর সাল। ১৯৬৩ সালের ২২শে নভেম্বর টেক্সাসের ডালাসে আততায়ীর গুলিতে মারা যান জন এফ কেনেডি। গাড়িতে তার স্ত্রীর পাশে বসে থাকা অবস্থায় মাথায় গুলি লাগে তার। তাকে হত্যার জন্য লি হার্ভে অসওয়াল্ডকে গ্রেফতার করা হয়, কিন্তু বিচারের আগে সেও মারা যায় আরেক আততায়ীর গুলিতে। ফলে জন এফ কেনেডির মৃত্যু নিয়ে রয়েছে অনেক গুজব, রয়েছে নানা মুনির নানা মত। তবে আনুষ্ঠানিকভাবে লি হার্ভে অসওয়াল্ডকেই দায়ী করে আমেরিকান সরকার। দুই ভাই ও এক বোনকে হারানোর পর রবার্ট এফ কেনেডির পরিণতিও হয় তার ভাইয়ের মতোই, আততায়ীর হাতে মৃত্যু। ৯ ভাই বোনের মধ্যে সপ্তম রবার্ট তার ভাই জনের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে আমেরিকার ছিলেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্বে থাকাকালীন তিনি এফবিআইয়ের সাহায্যে মাফিয়াদের ওপর খড়গহস্ত হন। দিন রাত পরিশ্রম করে তিনি মাফিয়াদের অপরাধগুলোকে দমন করার সর্বোচ্চ চেষ্টা চালান, ফলে তার শত্রু সংখ্যাও বাড়তে থাকে। ভাইয়ের মৃত্যুর পর তিনি রাজনীতিতে যোগ দেন এবং ১৯৬৫ সালে নিউ ইয়র্কের সিনেটর হিসাবে নির্বাচিতও হন। ১৯৬৮ সালে প্রেসিডেন্টস নির্বাচনের তিনি ডেমোক্রেটিক দলের হয়ে নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রাথমিক নির্বাচনে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিলেন। ১৯৬৮ সালের ৫ই জুন ক্যালিফোর্নিয়াতে প্রাথমিক বিজয়ের পর তিনি দ্য অ্যাম্বাসেডর হোটেলে তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। এরপর সংবাদ সম্মেলনের জন্য যাবার পথে আততায়ীরা তাকে গুলি করে। ৩টি গুলিবিদ্ধ রবার্ট পরের দিন সকালে হাসপাতালে মারা যান। তাকে হত্যা করে সিরহান এখনও জেলে বন্দী। রবার্ট এফ কেনেডির ১১ সন্তানের মধ্যে ডেভিড ছিলেন চতুর্থ। বাবার মৃত্যুর ঠিক আগের দিন মারা যেতে পারত ডেভিড নিজেও। প্রশান্ত মহাসাগরের সৈকতে ভাই বোনেদের সাথে খেলতে খেলতে সমুদ্রের ঢেউ এসে টেনে নিয়ে যায় ১৩ বছরের ডেভিডকে, কিন্তু বাবা রবার্টের সাহসিকতায় সে উদ্ধার পায় সেদিন। কিন্তু একদিন পরে টিভিতে দেখতে হয় বাবার মৃত্যু। ১৯৭৩ সালে এক সড়ক দুর্ঘটনায় বেশ খারাপভাবে আহত হয় ডেভিড। দুর্ঘটনার জন্য দায়ী তার বড় ভাই জোসেফ কেনেডি দ্বিতীয়। এই ঘটনার পর পেইন কিলারের প্রতি আসক্তি বেড়ে যায় ডেভিডের। হিরোইন, কোকেনের প্রতিও আসক্তি আসতে থাকে ধীরে ধীরে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ২ বছর আমেরিকার ইতিহাসের ওপর পড়াশোনা করেছিলেন তিনি, কিন্তু গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। ১৯৮৪ সালে রিহাবে থাকা অবস্থায় এপ্রিলের ১৯ তারিখে ফ্লোরিডায় যান ইস্টার পালনের জন্য, কিন্তু ২৫শে এপ্রিল তাকে পাওয়া যায় মৃত হিসাবে। মারা যাবার পর তার শরীরে অতিরিক্ত কোকেন, ডেমরোল এবং মেলারিল পাওয়া গিয়েছিল। অতিরিক্ত মাদক সেবনেই নাকি তার মৃত্যু হয়েছিল মাত্র ২৮ বছর বয়সে। রবার্ট এফ কেনেডির আরেক ছেলে মাইকেল কেনেডির মৃত্যুও হয় দুর্ঘটনায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের ডিগ্রি আর ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া থেকে আইনের ওপর ডিগ্রি নেওয়ায় মাইকেল বেশ শিক্ষিতই ছিলেন। তিনি তার ভাইয়ের একটি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে কাজ করতেন। ১৯৯৭ সালের শেষ দিনে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কলোরাডোতে স্কি করছিলেন। স্কি করা অবস্থাতেই তিনি একটি গাছের সাথে বাড়ি খেয়ে আঘাতপ্রাপ্ত হন। সে সময় তিনি হেলমেট এবং অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম পরেছিলেন না, ফলে আঘাতের ঘণ্টাখানেক পরেই মারা যান হাসপাতালে। বাবার মতোই জনপ্রিয় ছিলেন জন এফ কেনেডি জুনিয়র। আইনবিদ এবং সাংবাদিক হিসাবে নিজেকে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠা করেছিলেন। তার নিজের প্রকাশিত একটি ম্যাগাজিনও ছিল। এইসবের বাইরে প্লেন চালানোর শখ ছিল তার। কিনেছিলেন একটি নিজস্ব প্লেনও, আর সেটাই কাল হয়ে দাঁড়ায় তার। ১৯৯৯ সালের ১৬ই জুলাই তার কাজিনের বিয়ে উপলক্ষে স্ত্রী এবং শ্যালিকা নিয়ে নিজে প্লেনে করে যাত্রা করেন ম্যাসাচুসেটসের লক্ষ্যে।
কিন্তু কেনেডির তখন পাইলট প্রশিক্ষণ পুরোপুরি শেষ হয়নি। সন্ধ্যার দিকে রওনা দেওয়ায় পৌঁছানোর আগের রাতেই নেমে আসে, আর সেদিন আবহাওয়া খুব একটা ভালো ছিল না, ফলে গন্তব্যে আর পৌঁছানো হয়নি JF জুনিয়রের। আটলান্টিক সাগরে তার লাশ পাওয়া যায় 21শে জুলাই। তার পরিবারের মতে তার মৃত্যু হয় বিমান দুর্ঘটনায়। JFK সিনিয়র ও রবার্ট কেনেডির ছোট ভাই টেড কেনেডির মেয়ে ছিলেন কারা কেনেডি। পেশাগত জীবনে পরিচালক ও লেখক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। 2002 সালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। সার্জারির পর তার ক্যান্সার ভালো হয়ে যায় এক সময়। 9 বছর পর 2011 সালে 16 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির একটি হেলথ ক্লাবে শরীর চর্চা করার সময় তিনি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। 51 বছর বয়সে সেই হৃদরোগেই মারা যান কারা কেনেডি। 2009 সালে 77 বছর বয়সে মারা যাওয়া টেড কেনেডির আততায়ী কিংবা দুর্ঘটনায় মারা না গেলেও মারা যাওয়ার সময় তিনি আক্রান্ত ছিলেন ব্রেন ক্যান্সারে। জন এফ কেনেডির সবচেয়ে ছোট ভাই টেড কেনেডি প্রায় 47 বছর ম্যাসাচুসেটসের সিনেটর হিসেবে কাজ করেছেন। টেড কেনেডি মারা যেতে পারতেন তার বড় ভাই বা বোনের মতোই বিমান দুর্ঘটনায় কিংবা সড়ক দুর্ঘটনায়। দুবার মৃত্যুর মুখ থেকে ফিরেও এসেছিলেন তিনি। 1968 সালে জুন মাসে বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন টেড। তার মেরুদণ্ডে হাড় ভেঙে যাওয়ায় 5 মাস হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। 5 বছর পর মারা যেতে পারতেন আবারও, কিন্তু সড়ক দুর্ঘটনায় বেঁচে গেলেও মারা যায় তার সাথে থাকা মেরি কোপেচেন। দুর্ঘটনার জন্য মূলত টেডকেই দায়ী করা হয়। 1971 সালে মার্কিন সরকার পাকিস্তানের পক্ষে থাকলেও টেড কেনেডি কথা বলেছিলেন বাংলাদেশের পক্ষে। স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশেও আসেন তিনি। আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।